আজকের ব্লগটা স্টার্ট করছি মজাদার একটি খাবার দেখিয়ে। এই রেসিপিটা পরবর্তী দিন আসবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি মজার গল্প নিয়ে এসেছি এবং আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সকলের কাছে ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা ফলো দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা ফলো দেননি এখনও অবশ্যই ফলোটা দিয়ে দিবেন। তো আজকে একটা মজার গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে আমাদের পরিচিত একজন মানুষ আমার সাথে গল্পটা বলছিল, তো সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজার একটি গল্প এবং খুবই ইমোশনাল একটি গল্প। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি ওনার হয়েই প্রেজেন্ট করে দিচ্ছি। আমি বিয়ে করে ভুল করিনি। আমাদের বিয়ের বয়স 4 বছর চলছে। আমি যাকে বিয়ে করেছি আমার পছন্দে বিয়ে করেছি এবং আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি কেউই রাজি ছিল না। সবাই খুবই বিরক্ত ছিল আমরা কেন বিয়ে করলাম। ও ছিল একজন বেকার ছেলে কেন বিয়ে করবে, সেই তো বাবা মায়ের উপর বোঝা। সে কি করে আবার আরেকজন মেয়েকে বোঝা এনে আমাদের উপর ফেলতে চায়, তার বাবা মায়ের কথা ছিল। আর আমার বাবা মায়ের কথা ছিল যে এরকম একজন বেকার ছেলের সাথে বিয়ে দিব না যে তোমাকে খাওয়াতে পড়াতে পারবে না, কোনো স্ট্যাটাস নেই, এরকম ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার লাইফটাকে আমরা নষ্ট করতে পারবো না। কিন্তু আমি ছিলাম বদ্ধপরিকর, তাকে আমি বিয়ে করবই। তাকে বিয়ে না করলে আমার জীবন চলবেই না। আমি তাকে জীবন দিয়ে ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। এবং আমরা সেই ডিসিশনে অনড় থাকলাম, দুইজনেই বিয়ে করে ফেললাম। এবং ওর ফ্যামিলিকে মানিয়ে নিল। আমরা ঠাঁই পেলাম আমার শ্বশুরবাড়িতেই। কিন্তু আমার বাবা মাও খুব একটা খুশি ছিল না এবং আমার শ্বশুর শাশুড়িও খুশি ছিল না। আমার শ্বশুর ছিলেন রিটায়ার্ড পারসন, ওনার রিটায়ার্ডের টাকা দিয়েই চলতে হতো। আমার হাজব্যান্ডের ইনকাম নেই, সে কিন্তু ট্রাই করছে। এবং আমার শ্বশুরবাড়িতে আমার ননদ ছিল, দেবর ছিল, অনেকেই ছিল। সবার খরচ টানতে টানতে আমার শ্বশুর সবসময় কেমন খিটখিট করতো, শাশুড়ি সবসময় খিটখিট করতো। আমি যেহেতু একজন বেকারের বউ, আমার হাজব্যান্ড যেহেতু জব করে না, সেই জন্য আমি কি করতাম, সকাল সেই ফজরের আজান থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করতাম। এবং ঘুমাতে ঘুমাতে আমার দেখা যেত যে প্রায় 1টা 2টা বেজে যেত সমস্ত কাজ শেষ করে। সবাইকে খুশি করার জন্য এই কাজগুলো আসলে আমি করতাম, যাতে করে আমার উপর বা আমার হাজব্যান্ডের উপর কেউ বিরক্ত না হয়। কিন্তু তারপরেও না, আমি কারো মন পেতাম না। এত শ্রম দিতাম, শ্রম দেওয়ার পরেও কিন্তু কোনোদিন কারো মন পাইনি। কেউ বলেনি যে আমি তাদের বাড়ির বউ। কোনোদিন কারো সামনে আমাকে পরিচয় পর্যন্ত করিয়ে দেয়নি আমার শাশুড়ি। তো যাই হোক, আমি সেভাবেই কাজ করতে লাগলাম। যেহেতু বেকারের বউ, আমার হাজব্যান্ড যেহেতু জব করে না, সেই জন্য আমি সব কিছু মেনেই নিচ্ছিলাম। এবং হাজব্যান্ড যখন বাসায় ফিরতো তখন আমি সব কিছু তাকে বলতাম। রাতে শুয়ে আমরা যখন গল্প করতাম তখন আমি সারাদিন কী কী ঘটলো, কী কী হতো সব কিছু বলতাম সে, এবং কান্নাকাটিও করতাম। এমন দিন যেত না আমার যে চোখের পানি আসতো না, পানি না এনে আমি ঘুমাতে পারতাম। এরকম দিন আমার যায়নি। খুব কষ্টে দিনগুলো যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে বোঝাচ্ছিল যে মন খারাপ করো না, ধৈর্য ধরো, আমার একটা চাকরি হলেই তোমার সব কিছু হয়ে যাবে। তোমার দেখবা যে দিন ফিরে যাবে, তোমাকে সবাই আদর করবে, ভালোবাসবে এবং তুমি সবচেয়ে ভালো বউ হিসেবেই থাকবা, দেখবা তুমি। এসব বউ আমাকে বোঝাতে লাগলো। তো আমি নিজেকে ওইভাবেই সান্ত্বনা দিয়ে কাজ করতে লাগলাম। সবার মন জোগানোর জন্য যা যা করতে হয় তাই করতে লাগলাম। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের জব হলো এবং অনেক বড় একটা জব হলো। আর এই জবের জন্য সে কিন্তু তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারো কাছে যায়নি এমনটা হয়নি। তার বন্ধুবান্ধব প্রত্যেকটা মানুষের পিছনে সে ঘুরেছে। এবং একদিন আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এবং সে অনেক বড় একটা জব পেয়েছে, যা দিয়ে আমাদের সংসার চলেও আমাদের অনেক টাকা সেভ করে রাখতে পারতাম আমরা। এবং তখন থেকেই না সবার রূপ চেঞ্জ হতে শুরু করলো, যা আমার কাছে ছিল একদম মানে চমকে ওঠার মতো যে সবাই কিভাবে এইভাবে চেঞ্জ হয়ে গেল। এতটা আমাকে ভালোবাসতে শুরু করলো। আমার শাশুড়ি সকলেকে ডেকে ডেকে পরিচয় করিয়ে দিত, আমার ছেলের বউ এমন, আমার ছেলের বউ তেমন। তো যাই হোক, আমি তখন না নিজের মানে যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতাম তখন না আমার কাছে মনে হতো যে একজন টাকাওয়ালা স্ত্রীর কতটা দাম থাকে আর একজন বেকারের স্ত্রীর কতটা মানে দাম থাকে না একটা সংসারে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা খুবই আসলে স্বার্থপর মানুষ। কখনো না সন্তানের দিকে তাকাই না যে সন্তানের কী সিচুয়েশন, সন্তানের কী অবস্থা, সেই দিকে না তাকিয়েই না তাদেরকে বিভিন্নভাবে ট্রিট করতে থাকি। তাদের কাছ থেকে শুধু টাকা চাই, আমরা শুধু তাদেরকে টাকার মেশিন ভাবি। এটা কিন্তু ঠিক না। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের এই রূপটা দেখব কখনোই কল্পনা করিনি। 4টা বছর পর তার একটা রূপ দেখলাম আমি, যেই রূপটা আমার কাছে একদমই
আনএক্সপেক্টেড ছিল। সে আমাকে একদিন বলল হঠাৎ করে যে তুমি কিছু টাকা নাও, তোমার বাবার বাড়িতে যাও, ওদের জন্য কিছু গিফট কিনে নিবা, এতদিন তো গিফট দিতে পারিনি, আর এতদিন তো তোমাকে আমি পাঠাতেও সাহস পেতাম না যে আমি বেকার ছিলাম, তুমি একজন বেকারের বউ, কেউ তোমাকে বাবার বাড়িতে গেলে দামও দিবে না, সেই জন্য তুমি এখন টাকাগুলো নাও, শপিং করো, সবার জন্য যার যা লাগবে, যার যা পছন্দ সেগুলো তুমি তোমার ইচ্ছা মতো শপিং করে তোমার বাবার বাড়িতে নিয়ে যাও। তখন না আমার 2 চোখ ভর্তি জল চলে আসলো এবং আমি কান্নাই করে দিলাম ওকে জড়িয়ে ধরে, যে তুমি আমাকে এতটা বুঝো, তুমি আমার জন্য এতটা ভাবো, আসলে তোমাকে বিয়ে করে না আমার ভুল হয়নি, আমি ভুল কোনো ডিসিশন নিইনি, আমি সত্যি একটা মানে ভালো ডিসিশন নিয়েছি, যাতে আমার কোনো আফসোস নেই তোমাকে বিয়ে করে। সমাজ যতই বলুক, যতই অপমান করুক, যতই অপদস্থ করুক, আমার এখন মনে হয় যে আমার ডিসিশনটাই রাইট ছিল এবং আমি সঠিক ছিলাম। তো কেমন লাগলো জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।